হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইলের নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমরা ভিডিওটা স্টার্ট করলাম। এখন বসিয়েছি চা। দেখতে থাকো সারাদিন কী করি না করি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে। তো চলো দেখতে থাকো। এই তো চা হয়ে গেছে, এখন চাটা খেয়ে নিই। এবার সারাদিন শুধু কাজই করে যাবো আর কাজই করে যাবো। ওই সকাল হলো, সকাল থেকে স্টার্ট হলো কাজ। চা দিয়ে স্টার্ট হয় আমার কাজ। আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত একা হাতে বিকেল পর্যন্ত একা হাতে কী করে সমস্ত কাজ করেছি সেটাই আমি দেখাবো আজকে। যাই হোক, আজকে এখন হচ্ছে একাদশী। প্রথমে একাদশী ময়দার হবে, ময়দা আর মটর ডাল হবে, সেটা করছি। ময়দাটা মাখছি আর কি, পরোটা হবে। আর এদিকে প্রেসারে মটর ডাল সিদ্ধ বসানো আছে। তো এখানে দেখো ময়দা মাখা হয়ে গেছে, ময়দা মাখিয়ে রেখে দিয়েছি। এবার একা হাতে এতগুলো পরোটা এক হাতে পুরোটাই বানাবো, একা বেলবো, একা ভাজবো। তো দেখতে থাকো। এই তো পরোটাগুলো বেলে নিচ্ছিলাম। বেলতে বেলতে এই যে ভাজছিলাম এখানে। পরোটাগুলো করে নিই, অনেকগুলোই পরোটা, তো টাইম তো লাগবেই, অনেকক্ষণ টাইম লেগেছে এখানে। সবাই তো খেলো। শাশুড়ি দুবার খাবার জন্য করেছিলাম, তো একবার খেয়েছে, পরে আবার মুগ কড়াই সেদ্ধ করতে বলেছিল, মুগ কড়াই সেদ্ধ খেয়েছে। ছেলে খেয়েছে, বর খেয়েছে, আমি খেয়েছি। আমরা টিফিনে খেয়েছি পরোটা। যাই হোক, এই তো পরোটাগুলো করে নিচ্ছি এখন। এই তো এতগুলো পরোটা হয়েছে, আর এই যে এখানে মটর ডাল হয়েছে। এই যে মটর ডাল। কতগুলো কাজ সংসারে, মনে হয় কি আর কাজ। এই তো একবার এখন বাসন মেজে নেবো, গ্যাসটা মুছে নেবো এখন। একাদশী হলে না আমার বেশি মনে হয় কাজের প্রেশার পড়ে যায়। ভাত হয়, আবার ময়দা হয়, দুরকম হয়, তো বেশি কাজ পড়ে যায় একা হাতে, তো পেরে ওঠা যায় না, কষ্ট হয় খুব। আবার আজকের কাঁচাও ভেজানো ছিল, আমার একটুকুও মনে ছিল না যে কাঁচা না ভেজালেই ভালো হতো। আবার কাঁচাও ভেজানো ছিল। আজকে আমার খেতে আর করতে 3:30 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। এই তো মাছ এনেছে, মাছটাকেও ধুয়ে নেবো এখন। আর এটাও করে নেবো, বাসনগুলো মেজে নেবো। গ্যাসটা মোছা হয়ে গেল, তো বাসনগুলো মেজে তারপর আমার রান্নাটা বসাবো, আমাদের রান্না আর কি। বাসনগুলো এখন মেজে নিচ্ছি আমি। চাটুও মেজেছি, প্রেসার টেসার সব মেজেছি। এই যে বাসন মাজা আছে। ছেলের ঘরের বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে। এই যে সবজিগুলো বানিয়ে নিয়েছি, উচ্ছে আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা করব, আর মাছের ঝাল করব এখন। আমার বর বললো যে খেতে আসবো না, ওই জন্য ভাত করিনি। আবার পরে ভাত আর ডাল আবার পরে করব বেলাতে। এই যে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা হয়েছে। এই যে মাছের আদা রসুন ধনে পাতা। এই যে 2 পিস মাছ। এখন আলু উচ্ছে পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি কড়াতে। এই যে মাছ ভাজা করছে এখন। আবার পাখিও তো আছে, তাদেরকেও দেখতে হয়। পাখিদেরকে খেতে দেওয়া, জল দেওয়া, জল পাল্টে দেওয়া প্রত্যেক দিনের। তারপর ঠাকুর আছে, ঠাকুরকে জল দেওয়া, তারপরে রান্না বান্না সবই তো আছে।
আবার ওপর নিচেও কাজ, নিচেও আবার ওপরেও, দু জায়গাতেই কাজ, কত কাজ। এক একদিন খুব প্রেশার পড়ে যায় কাজের। যাই হোক, এই তো মাছের ঝাল হয়ে গেছে আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আবার পরে ভাত ডাল হবে, আবার মুগ কড়াই সেদ্ধও হবে পরে। এই যে আমার ভাত, এটা আমি আর ভাতটা করিনি, এটা কালকের ভাত গরম করে জানি খেয়ে নেব। যাই হোক, এই যে বেসিনে আবার বাসন পড়েছে এতগুলো, আবার এগুলোকে আবার মাজবো এখন। যাই হোক, চলে এলাম ওপরের ঘর মুছতে, বাসন কোসন মেজে রেখে চলে এসেছি ওপরের ঘর মুছতে। ওপরের ঘর দোরগুলো মুছে নিই, বিছানা তোলা হয়নি এখনও। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, অনেকগুলো কাজ হয়েছে তো ভিডিওটা ওই জন্য বড় হয়ে গেছে। একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি কী করেছি এক টানা পুরোটাই আজকে ভিডিওতে দেখানো হয়েছে। রান্নাটাই আজকে বেশি হয়েছে, অনেকবার রান্না হয়েছে, অনেক রকমের, একটু একটু করে অনেকবার রান্না। এই তো এখন আমি বিছানা গোছাতে এসেছি, বিছানা গোছাচ্ছিলাম। চাদর পাল্টাবো বিছানার, সাদা চাদর তো একটুতেই নোংরা হয়ে যায়। আর কালকে না আমাদের এখানে খুব শীত করছিল, তাই জন্য আমি আবার ব্ল্যাঙ্কেটটা বের করেছি, তুলে দিয়েছিলাম আবার বের করেছি ব্ল্যাঙ্কেটটাকে টেনে কালকে রাতেই। তো আমি বিছানার চাদরটা পাল্টে নিই, তোমরা দেখতে থাকো। এই তো একটা চাদর আবার বের করে, আলমারি থেকে বের করে, মানে নতুন নয়, কাঁচা চাদর আর কি, পেতে নিচ্ছি বিছানার মধ্যে। এই তো আমার ছেলে এসছে ঘরে, ও আয়নার সামনে কী করছিল, ওর সঙ্গে কথা বলছি আর বালিশের ওয়ারগুলো ভরে নিচ্ছিলাম। এই তো বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে, এখন বলছি যে ওপরের ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, আবার নিচে যাব, নিচে গিয়ে আবার কাজ করব নিচে, এটাই বলছিলাম আর কি। যাই হোক, চলে এলাম নিচে, নিচে এসে ভাত আর ডাল বসিয়েছি, বসে এই টেবিলটা মোছা হয়নি, টেবিলটা মুছছি, মুড়ি আনা ছিল, মুড়িটাও ঢালা হয়নি, ওটাও ঢালছি, মানে ঢালবো আর কি। আর জলের বোতলগুলো ভরে রেখেছি, দূর বাবা। যাই হোক, মুড়িটা ঢেলে নিয়ে জলের বোতলগুলো ভরেছি, ভরে এবার সাজিয়ে রেখে দিয়ে দেবো ওখানে, দিয়ে অন্য কাজ করি আবার। এই তো এখানে প্রেসারে ভাত আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে। আগেই তো বললাম যে ভাত আর ডাল আবার বসাবো, তো ভাত ডাল হয়ে গেলে আবার প্রেসার মাজবো,
মেজে আবার মুগ কড়াই সিদ্ধ হবে। এই যে মুগ কড়াই, রাঙালু, আলু সব কেটে রেখেছি, প্রেসারটা মাজবো, মেজে গ্যাস পরিষ্কার করে তারপর আবার মুগ কড়াই সেদ্ধ হবে। আগে মুগ কড়াই সেদ্ধটা করে নিয়ে ভাতটা বসালে আর প্রেসারটা মাজতে হতো না। যাই হোক, আগে হয়ে গেছে বসানো, আর কী করে। সব ঘদ্র টদ্র সব ঝাঁট দিলাম। আমি বলছি এখন 2:30-3টে বাজতে যায়, এখনও আমার চান হয়নি। ঘদ্র টদ্র সব ঝাঁট দিলাম, দিয়ে আবার মুগ কড়াই সেদ্ধ করবো, তারপর আবার উপরে উঠবো। কাচার ভেজানো রয়েছে, কাচবো, তারপর চান করবো। এই তো রান্নাঘরটা এরকম পরিষ্কার করে রেখেছি। এই তো ঘরদোরগুলো সব ঝাঁট দিয়েছি, নিচের সব ঘরদোরগুলো। এখানে খাবার রাখা আছে। ছেলের বিছানাটাও পরিষ্কার করা আছে, আগেও তো দেখিয়েছি। যাই হোক, এতে এখানে বাসনগুলো মাজা আছে। এখন চলে এলাম জামা কাপড় কেচে চান করে, এবার এই ছাদে মেলছি জামা কাপড়গুলো, মেলে টেলে পাখিদের খেতে দেবো, দিয়ে তারপরে ঠাকুরকে জল দেবো, তারপর আমি নিজে খাবো। আমি নিজে ভাত খেতে বসেছি তখন 3:30 বাজে। ঝটপট করে আমি জামা কাপড়গুলো মেলে নিই। এই তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, বেড কভারটা সিঁড়ির জানলায় দিলাম। এখন চলে এসেছি ভাত খেতে, এখন বাজে 3:30, ভাত খেতে এসেছি আমি ওটাই বলছি যে একাদশী টাকাদশী হলে আমার বেশি বেশি কাজের প্রেশার পড়ে যায়, ভালো লাগছে না, এটাই বলছি। অনেক রকমের রান্না হয়েছে না আজকে, এমনিও শরীরটা কীরকম ভালো নেই একটা। তো আমি খেয়ে নিই। আমার বর এখনও খেতে আসেনি, ফোন করলাম, বললো এখনও 0.5 ঘন্টা দেরি হবে। ভাত তো খেলোই না, এসে শুধু শুধু ভাত করালো আমাকে দিয়ে। যাই হোক, এই যে আলু ভাজা হয়েছে, আর ওখানে আলু উচ্ছে পেঁয়াজ ভাজা হয়েছে, আর ওখানে মাছের ঝাল। তো এখন খেয়ে দিয়ে একটু রিলস ফিলস বানাচ্ছিলাম বসে বসে, তারপরে এখন একটু বসে আছি, চা খাচ্ছি। বর এলো, মুগ কড়াই সিদ্ধ খেলো,
আর চা খেলো। এই যে আমিও একটু চা নিয়ে চলে এসেছি, চাটা খেয়ে নিচ্ছি। এখন 4:30 বাজে। এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, আর এত জামা কাপড় আছে, এগুলোকে গোছাতে হবে এখন বসে বসে। যে এত এক রাশ জামা কাপড়। এই যে বাইরে অন্ধকার, মানে অন্ধকার হয়নি, বিকেল হয়ে গেছে আর কি। এখন এই যে ছাদে জামা কাপড়গুলো মেলেছিলাম, সেগুলোকে তুলে নিয়ে আসি। এই তো এত জামা কাপড় ছিল ছাদেতে, সেই কেচেছিলাম সেই জামা কাপড়গুলো। এখন সব বসে বসে পাট করে নেবো, আল্লাটাকে সুন্দর করে গুছিয়ে নেবো। বিছানাটার এরকম অবস্থা হয়ে আছে, বিছানাটাকেও ঝাড়বো, ঘরদোর ঝাড় দেবো। আমি বলছি আমি পরে আসছি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে, টাটা, এই কথাই বলছিলাম আর কি। যাই হোক, এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। আলনার জিনিস আলনায় রাখবো, আলমারির জিনিস আলমারিতে তুলে দেবো। ওটা আমি পরবো এক্ষুনি, ওই জন্য ওই সাইডে রাখলাম আর কি। এই তো জামা কাপড় গোছানো হয়ে গেছে, আল্লাও গোছানো হয়ে গেছে। একটু পরে দেখাচ্ছি, আগে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই। এই দেখো বিছানা সুন্দর করে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, আল্লাটাও গুছিয়ে নিয়েছি। এবার আমি একটু শোবো। এই যে আল্লাও গোছানো হয়ে গেছে সুন্দর করে। প্রায় দিনই গুছিয়ে রাখি, প্রায় দিনই ঘেঁটে ফেলে, প্রত্যেক দিনই প্রায় ঘেঁটে ফেলে। এই তো এখন একটু শুয়ে পড়েছি। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল আর একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।